আমরা যারা এসএসসি 2027 এবং 28 পরীক্ষার্থী আছি তাদের সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারি না। জাস্ট এই ক্লাসটা দেখো, শুধুমাত্র ইনশাআল্লাহ তুমি ডোমেন ও রেঞ্জ নিয়ে কোনো প্রশ্ন তোমার থাকবে না তোমার মনে। ওকে, তাহলে আমরা দেখো শুরু করি। আমাদের একটা অন্যয় দেওয়া আছে, আমরা এখানে অন্যয় তোমার হচ্ছে আর দেওয়া থাকতে পারে, এস দেওয়া থাকতে পারে, যে কোনো একটা অন্য এখানে দেওয়া থাকতে পারে। আমার এখানে এস একটা অন্যয় দেওয়া আছে, এক্স কমা ওয়াই যেন বা সাজ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে এ, ওয়াই বিলংস টু হচ্ছে কি বি, এবং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, আমার এইটা একটা অন্য দেওয়া আছে, এই অন্যের স্যার এর মান দেওয়া আছে, এ একটা সেটের মান দেওয়া আছে -2 থেকে +2 পর্যন্ত হলে এস কে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং কি বের করতে বলছে, ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে দেওয়া আছে মানগুলা সেগুলো লিখে ফেলবো। যেহেতু আমার এটা কোশ্চেন, আমি প্রথমে কি করব, দেওয়া আছে মানগুলো লিখে ফেলবো। তাহলে লেখো যে দেওয়া আছে s ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট বা যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। এটা কি একটা এস অন্য দেওয়া আছে। ওকে, আর কি দেওয়া আছে স্যার, আর দেওয়া আছে এর মান কি স্যার, -2 -1 0 1 2। ওকে, এই মানটুকু বুঝতে পারছো কিনা? ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে তোমার এখানে দেখতে হবে যে এই লাস্টে যে অংশটুকু থাকে না তোমাদের, এইখানে হচ্ছে শর্তটা আছে, কি আছে, শর্ত রয়েছে। তোমরা এখানে দেখো, এই শর্ত থেকে আমরা কাজ করব। এখানে তোমাদের প্রত্যেককে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে গেলে এখানে ওয়াই সমান বা এক সমান একটা শর্ত দেওয়া থাকে। যাই দেখে দেওয়া থাকুক না কেন, শর্তটা সবসময় কার মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। কার মান, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে লেখো প্রদত্ত শর্ত হতে পাই, প্রদত্ত শর্ত হতে পাই ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। যেহেতু এখানে সরাসরি দেওয়া আছে স্যার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে আমার ওয়াই এর কোনো মান বের করতে হবে কি, না, হবে না। তাহলে এইটাই হচ্ছে আমার শর্ত, মূলত শর্ত। সবসময় এখানে কার মান বের করব, সবসময় এখানে ওয়াই এর মান বের করব। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, যে মনে রাখবা একটু তোমাদের একটু বেসিকটা আমি বলি, যেহেতু শর্ট ক্লাস আমি বেসিকটা বলতে চাচ্ছিলাম না, তারপরে তোমাদের একটু বলে দিই যে এক্স বিলংস টু এ, এই কথার মানে হচ্ছে যে স্যার এক্স এর যে উপাদানগুলো আছে সেটা কোথায় বিদ্যমান আছে স্যার, এতে বিদ্যমান আছে। এই কথা বিলংস টু মানে কি, যে এখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো কোথায় বিদ্যমান থাকবে, সব সময় এতে বিদ্যমান থাকবে। আচ্ছা, এখন দেখো তাহলে এটুকু পেয়েছি আমরা। এখন কি লিখতে পারি যে এক্স বিলংস টু এ এর জন্য, এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর মান বের করি, এর মান বের করি। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু জানো আমাকে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে একটা কি করব, আমরা এই যে ছকটা অঙ্কন করব। কার মান বের করবো এখান থেকে স্যার, ওয়াই এর মান বের করব, ওয়াই এর মান বের করবো। ওকে, এখন দেখো এখানে আমরা যে হিমশিমটা খাই, যে সেখানে এখানে কয়টা গড় হবে, এখানে গড় হবে যেহেতু এক্স বিলংস টু এ, তাহলে এ এর যতগুলো উপাদান আছে সেগুলো গড় হবে। আগে আমরা এক্স ওয়াই লিখে নিব, উপরে এক্স নিচে ওয়াই লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা এখানে কয়টা গড় আছে স্যার, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে কয়টা গড় হবে, 5টা গড় হবে। 1টা 2টা 3টা, এই 4টা 5টা, 1 2 3 4 5, এই 5টা করে কার মানগুলা আমরা জানি, এই যে এর যেগুলো মান এগুলো কোথায় থাকবে, এক্সে থাকবে। তার মানে এই যে এর মানগুলো এক্সে বসাও, 2 -2 -1 0 1 2। ওকে, এখানে কি এক্স এর মানগুলো বসিয়ে দিয়েছি আমরা, কারণ এর মানগুলো কই বিদ্যমান আছে বলছিলাম, এই যে এক্স এর মানগুলো এতে বিদ্যমান থাকবে। তাহলে এই যে এক্স এর মানগুলো এতে বিদ্যমান করে দিলাম আমরা। তার মানে এই যে এখানে মানগুলো যে থাকবে এগুলো সবসময় এক্সে বিদ্যমান করবা, সবসময় এক্সের সবগুলোতে বসিয়ে ফেলবা। ওকে, এটুকু বুঝতে পারছো কিনা? আমি আবারও বলতেছি যে এর যে মানগুলো আছে সেগুলো কোথায় বসবে, এক্সের উপাদান এক্সের ঘরে বসবে। এরপর আমরা জাস্ট এই যে শর্তটা আছে না, এই শর্ততে এই যে শর্তটা আছে এখানে এক্স এর ভ্যালুগুলো বসাবো। তাহলে এক্স এর ভ্যালু এখন এগুলো,
তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাবা। তাহলে এক্স এর ভ্যালু যখন -2, তখন -2 উপরে কি আছে, -2 উপরে কি বসাবা, স্কোয়ার বসাবা। তাহলে স্যার আমরা জানি যদি কোনো মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার হয়, মাইনাস চিহ্নের উপর কি হয়, জোর পাওয়ার হয়, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এক কথায় মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার হয় সেটা প্লাস হয়ে যায়। তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে 4, আমরা জানি 2 দুইবার গুণ, তাহলে এখানে মান পাবো কত, 4। ওকে, এই -1টা বসাবা, এখানে কি বসাবা, এক্স এর মানটা কি -1 না, এক্স এর মানটা এখন -1 বসাবো এখানে। তাহলে কার মান পাবা, আমরা ওয়াই এর মান বের করতেছি না, তাহলে এখানে এই ভ্যালুগুলো বসাবো। তাহলে -1 বসালে -1 যদি এখানে বসাই, তাহলে -1 এর উপর কি জোর পাওয়ার, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +1 এর উপর যত স্কোয়ারে থাকুক না কেন, তাহলে 1 থাকবে। বুঝতে পারছি, 1 এর উপর যদি 100 হয় তাহলে 1 থাকবে। ওকে, তাহলে এখানে এটুকু কিন্তু রাখতো না, এটুকু তুলে দিও না। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি, 1 পাচ্ছি। ওকে, এখন 0 উপর যদি স্কোয়ার হয়, 0 উপর স্কোয়ার, তাহলে 0 কি 0ই থাকবে। স্যার 1 এর উপর স্কোয়ার, এই যে 1টা যে আছে, 1 এর উপরে কি দিবা, স্কোয়ার দিবা, 1টা কি হবে, 1ই থাকবে। স্যার এখানে 2 এর উপর স্কোয়ার, তাহলে 2টা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই এই পর্যন্ত বুঝে ফেলেছ। যেহেতু এই যে এ মানগুলো আছে, এই যে এর যে মানগুলো আছে, আমি বলছিলাম যে এখানে যে মানগুলো থাকবে এর মানের বাইরে কোনো মান এখানে নেওয়া যাবে না। ওকে, এর বাইরে কোনো কি মান তুমি গ্রহণ করতে পারবে না। তার মানে এখানে দেখো, এখানে কি 4 আছে, তাহলে এখানে 4টা নাই। তোমরা রাখ দিবা, আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে। এই যে তোমার সেটটা আছে, এই সেটে 4 আছে না, 4 নাই। এই সেটে কি এই 4 আছে, 4 নাই স্যার। তাহলে এই দুটো একবার বাদ যাচ্ছে, অলরেডি 4 নাই। এইখানে -1 আছে, হ্যাঁ আছে। এখানে 0 আছে, হ্যাঁ আছে। 1 আছে, হ্যাঁ আছে। তার মানে দেখো, যেহেতু এই 4টা কোথায় নাই, এতে নাই, তাহলে নট বিলংস টু কি, এ। আমি একটু বলছিলাম না, এক্স এর উপাদানগুলো কই বিদ্যমান থাকবে, এতে বিদ্যমান থাকবে। তাহলে এইখানে যে ওয়াই এর উপাদানগুলো কোথায় থাকবে, ওয়াই এর উপাদানগুলো এতে বিদ্যমান থাকবে। এখানে এ একটু প্রশ্ন তোলা ভুল হয়েছে, এখানে কি হবে, এ, কারণ যেহেতু আমরা বি নিয়ে কোনো কাজ করতেছি না, এখানে এ। তার মানে ওয়াই এর উপাদানগুলো কই বিদ্যমান থাকবে, এতে বিদ্যমান থাকবে। ওয়াই এর উপাদানগুলো কই বিদ্যমান থাকবে, এক্স এর উপাদান যেরকম এতে বিদ্যমান থাকবে, ওয়াই এর উপাদানগুলো কোথায় থাকবে, এতে বিদ্যমান থাকবে। বিলংস টু মানে এইটাই। তার মানে এই 4টা কি, এই যে 4টা যে আছে ওয়াই এর উপাদান, তাহলে এটা কি এতে বিদ্যমান আছে, নাই তো। তাহলে নাই যেহেতু, তাহলে এখানে কি কি বসাবা, নট বিলংস টু বসাবা। বুঝাইতে পারছি কিনা? ওকে, তাহলে সেহেতু -2, এই পুরা গড়টা মানে এক্স আর ওয়াই মানটা -2, এবং কি, এবং 2,4 নট বিলংস টু কি, এস। কারণ যেহেতু স্যার এতে বিদ্যমান নাই, তার মানে এই শর্তের মাঝখানে এই এক্স ওয়াই কিনা বিদ্যমান না। তার মানে এইখানে যে মানটা নিবা না, মনে রাখবে এখানে যে মানগুলো নিবা, তার মানে পরে এই গড় আর এই গড় একটা লিখবা। আবার এখানে এই মানটা যায় নাই স্যার, এই মানটা এতে নাই, তাহলে এই গড় লিখবা। তার মানে গড়টাও যাবে না। তাহলে স্যার গড়টা কি, এক্স ওয়াই দুইটা কাজ কোথায় আছে, এস তে আছে না। তার মানে নট ইকুয়াল টু কি, এস। বুঝতে পারছি? ওকে, এখন কি লিখবা, অতএব এস ইকুয়াল টু, অন্য এস ইকুয়াল টু, তাহলে এসে কি বিদ্যমান আছে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা। তাহলে কি আছে, -1 1। ওকে, লিখতেছ 0,0 লিখতেছ 1,1। এটুকু ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, এখন এখানে কি বের করবো, ডোমেন বের করবো, ডোমেন। তাহলে ডোমেন যদি বের করি, মনে রাখবা ডোমেন হচ্ছে সবসময়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, ডোমেন হচ্ছে সবসময় প্রথমগুলা। এখানে প্রথম যে মানগুলো আছে, এই প্রথম যে মানগুলো আছে এগুলো হচ্ছে কি আমার ডোমেন। তাহলে এখানে কি লিখবা, -1 0 1 পর সেকেন্ড ব্র্যাকেট। ওকে, রেঞ্জ কি হবে স্যার, রেঞ্জ হবে, এখানে কি লিখতেছো, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেগুলো কি, এগুলো কি আমার রেঞ্জ। তাহলে এখানে হবে 1 0 1, এই হচ্ছে আমার রেঞ্জ। এইটুকু হচ্ছে আমার ডোমেন রেঞ্জ নির্ণয় করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা হচ্ছে এই শর্তটুকু বুঝবে, অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। ওকে, এখন তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো ওয়াই সময়, আপনি বলছেন সবসময় ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে এখানে স্যার যদি এরকম শর্ত দেওয়া থাকে, এইখানে যদি আমার এরকম শর্ত দেওয়া থাকে যে ওয়াই +2 + x = 0, এরকম একটা শর্ত দেওয়া থাকলো, সেক্ষেত্রে কি করবো স্যার, সেক্ষেত্রে তোমরা কার মানটা বের করবে, ওয়াই এর মানটা বের করবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু, এখানে এই দুইটা কি প্লাসের আছে না, তাহলে এখানে কি হবে, -2
এই সাইডে আসলে এক্স এর মানটা এই সাইডে আসবো, তো মাইনাস এক্স। এখানে কি আছে, দুইটাই কি প্লাস আছে না, তাহলে সমান চিহ্ন ওই সাইডে গেলে কি হবে, মাইনাস হবে, -2 -x। এখানে কি কমন যায়, মাইনাস কমন যায়, তাহলে কি থাকবে 2 প্লাস কি এক্স। এখন তুমি এখানে কমন নিতেও পারো, বা তুমি এখানে এক্স এর মানগুলো ভ্যালুগুলো বসাই তুমি কি ওয়াই এর ভ্যালুগুলো কি করতে পারো, বের করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝবা না অবশ্যই তোমরা নক করবে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, আমি মেহেদী হাসান তুহিন তোমাদেরকে জুমিন রেঞ্জ পদ্ধতি শিখিয়েছি। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই MAST সাকসেস একাডেমির ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নক করতে পারো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দিবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।